আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। এর ভিতরে একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে বিষয়টি ইতিপূর্বে আপনারা হয়তো কোনোদিন দেখেন নাই। বিষয়টা হচ্ছে, আপনারা কি কোনোদিন জামাতের আমিরকে আজান দেয়া দেখেছেন? তিনি আজান দিচ্ছেন কোথাও, তার নিজের কণ্ঠে, সুমধুর কণ্ঠে আজান দেয়া, এটা কি কখনো শুনেছেন? তাহলে চলুন আমরা আগে জামাত আমিরের আজানটা শুনি, তারপরে কোথায় কে এই ভিডিওটি করেছে ওই বিষয়ে, আর এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় ছোট্ট করে একটু শেয়ার করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 দলীয় জোটের বৈঠক ছিল 23 তারিখে। সেই বৈঠকের সময়, বৈঠক চলাকালীন সময়েই হঠাৎ মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যায়। এর মধ্যেই রাশেদ প্রধান, যিনি শফিউল আলম প্রধানের ছেলে, হঠাৎ করে আজানের শব্দ তার কানে ভেসে আসে। কে আজান দিচ্ছে? আজানের সুমধুর শব্দে রাশেদ প্রধান লিখেছে তার ফেসবুক পোস্টে। তিনি হতভম্ব হয়ে গেছেন, এত স্নিগ্ধ সুন্দর সুমধুর আজান কে দিচ্ছে? তিনি এগিয়ে গিয়ে দেখেন জামাত আমির আজান দিচ্ছে। উনি হতভম্ব হয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো বিরোধী দলীয় নেতা এরকম নিজের কণ্ঠে আজান দিয়েছেন বৈঠক চলাকালীন সময়ে, এরকম ইতিহাস বাংলাদেশে নাই, একজন বিরোধী দলীয় নেতা। কারণ আজান দেওয়া অনেকেই মনে করে যে ওটা তো ছোট কাজ, ওটা কত করবে ওই যে মসজিদের মুয়াজ্জিন যারা, ওরা তো খাদেম গুলাম এরা। তাহলে বিরোধী দলীয় নেতা আজান দিচ্ছেন। উনি লোভ সামলাতে না পেরে খুব দ্রুতই শেষের দিকের অংশটুকু ভিডিও ধারণ করেছেন এবং তার ফেসবুক ওয়ালে তিনি পোস্ট দিয়েছেন এবং ক্ষমাও চেয়েছেন যে আমি জামাত আমিরের অনুমতি ছাড়াই এই ভিডিওটি আমার টাইমলাইনে আপলোড করার লোভ সামলাতে পারলাম না। যদি ভুল হয়ে থাকে আশা করি জামাত আমির আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ওইখানে মাগরিবের নামাজ আল্লামা মামুনুল হকের ইমামতিতে অনুষ্ঠিত হয়। যাই হোক, এটা খুবই ভালো একটা নজির। বাংলাদেশে এইভাবে নতুন নতুন নজির, নতুন নতুন রেকর্ড সৃষ্টি হোক। বিরোধী দল তাদের যত ভালো আছে সমস্ত ভালো মানুষের সামনে প্রকাশ করুক, মানুষের জন্য তারা মেলে ধরুক, এই প্রত্যাশা আমরা করি। দ্বিতীয় বিষয় যেটি আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি, শেয়ার করতে চেয়েছি, সাদিক কায়েমের সাথে মার্কিন এম্বাসির প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করেছেন ডাকসুতে গিয়ে তার অফিসে। এই দুইজনের ভিতরে একজন হচ্ছেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং অপরজন হচ্ছেন পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান। এরা স্বয়ং সাদিক কায়েমের ডাকসুর যে অফিস, ভিপির জন্য সেই অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন। এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরও কি করে সহজভাবে স্কলারশিপ দেওয়া যায়, তাদেরকে সেখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করানো যায়। এরপরে বাংলাদেশস্থ মার্কিন এম্বাসির মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজন করে সেখানে শিক্ষার্থীদেরকে, বাংলাদেশি শিক্ষার্থীদেরকে কিভাবে আরও বেশি অংশগ্রহণ করানো যায়, তাদের দক্ষতা, মেধা, শ্রম এইগুলো যাতে আরও বৃদ্ধি পায়, এই বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। এইটা কি কখনো বাংলাদেশের একটি ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র শিবিরের মতো একটি ছাত্র সংগঠন এর আগে কখনো এটা কল্পনা করতে পেরেছে? সময় তাদের এসেছে, তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের ইতিবাচক রাজনীতি, এগুলোই কিন্তু মূলত তাদেরকে এই সমস্ত জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। আর বিশেষ করে সাদিক কায়েম যেহেতু ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে নির্বাচিত করবেন, জামাত ইসলাম ইতিমধ্যেই তার নামটি ঘোষণা করেছে, তাহলে তাকে তো এই সমস্ত কাজগুলো আরো বেশি বেশি করে করা দরকার। সেই লক্ষ্যেই
সাদিক কায়েম তিনি ঘোষণা দিয়েছেন যে আজ থেকে এই ঢাকা দক্ষিণ সিটির যতগুলো বাড়ি আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে তিনি যাবেন এবং তাদের খোঁজখবর নেবেন। বিশেষ করে যে সমস্ত বাড়িতে শিক্ষার্থীরা আছে তাদেরকে তিনি গাইড করবেন। তারই ধারাবাহিকতায় আজকে তিনি ঢাকা দক্ষিণে ছাত্র শিবির আয়োজিত A+ শিক্ষার্থীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে সাদিক কায়েম গিয়েছিলেন এবং তিনি যে ক্রমান্বয়ে শিক্ষার্থীদের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছেন তারই একটা নমুনা দেখুন। তিনি ওই অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে ছাত্র শিবিরের সভাপতি আছে সাদ্দাম হোসেন, কিন্তু শিক্ষার্থীরা A+ প্রাপ্ত শিক্ষার্থীরা, সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা সাদিক কায়েমের সাথে একটা ছবি তোলার জন্য দেখুন তারা কিভাবে উদ্দীপ হয়ে গেছে এবং তারা খুব চেষ্টা করছে ভিড় ঠেলে কে আগে যাবেন। দেখুন ভিডিওটা। বিপি সাদিক কায়েমের সাথে ছবি তোলার জন্য আসলে একজন এসছেন ক্রেস হাতে নিয়ে। ওই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন। ছেলে শিক্ষার্থীরা ওই পাশে আসলে ভিড় করে দাঁড়িয়ে আছেন। এখান থেকে শিবিরের নেতৃবৃন্দরা মেয়ে শিক্ষার্থীদেরকে বলছে যা তোমরা এখান থেকে একটু পাশে যাও। তার বিপরীতে তার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্র দলের আবিদুল ইসলাম খান, এই আবিদুল ইসলাম খানের রাজনীতিটা কি, তার অর্জন কতটুকু, তিনি কোথায় আজকে? বড়জোর হয়তো ছাত্র দলের তিনি একটা পোস্ট পাবেন কেন্দ্রীয় পর্যায়ে, এরপরে তিনি কি করবেন? ইতিমধ্যেই তার রাজনৈতিক ক্যারিয়ারের সাথে, তার জীবনের সাথে, তার চরিত্রের সাথে যে কলঙ্কটুকু লেগে গেছে এইটুকু তিনি কি করে ঢাকবেন? তিনি তো শুরুতেই হোঁচট খেলেন। চাঁদাবাজির অভিযোগে তিনি প্রচণ্ডভাবে অভিযুক্ত হয়েছেন এবং এই ব্যাপারে চ্যানেল ওয়ানে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশে সংঘবদ্ধ চাঁদাবাজ যারা বিভিন্ন সময়ে বহিরাগত শিক্ষার্থীদের বা দর্শনার্থীদের জোর করে মারধর করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করেছে, তাদেরকে মারধর করেছে, তাদের কাছ থেকে ছিনতাই করেছে, এই জাতীয় যে ছেলেপেলেগুলো আছে, একটা গ্রুপ যেটা গ্যাং তৈরি হয়েছে, এই গ্যাং ওই খবরে প্রকাশ করা হয়েছে 2 জন পরিচালনা করছে। এক হচ্ছে ছাত্র দলের সবচেয়ে ভালো হিসেবে যেটা পরিচিত হামিম, তানভীর বাড়ি হামিম, একে বলা হয় ছাত্র দলের সবচেয়ে ভালো একজন নেতা। তো এখানে আসলে আমাদের একটা কথা থেকে যায়, একটা কথা প্রায়ই আমি বলি যে এক লোক বলতেন তার 4টা ছেলে, এই 4টা ছেলের ভিতরে সবচেয়ে ভালো যেটা, সেটা গাছে উঠে মানুষের মাথা ভরে প্রসাব করে। তো সেই ভালোটার অবস্থা যদি এই হয়, তানভীর বাড়ি হামিম তার একটা গ্রুপ আছে, যে সেই গ্রুপটা এই ছিনতাইয়ের সাথে জড়িত, আর অপর আরেকজন আবিদুল ইসলাম খান তার একটা গ্রুপ আছে, এরাও এই ছিনতাইয়ের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত। এবং এই 2টা গ্রুপের ছেলেপেলেগুলো এক হয়ে তারা এই সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এই অপকর্মগুলো করে বেড়ায়। তো এই চ্যানেল ওয়ান এই জাতীয় একটা রিপোর্ট প্রতিবেদন তৈরি করার পরে সরকারের উচ্চ মহল থেকে তাদেরকে চাপ দিয়ে সেই রিপোর্টটি সরিয়ে ফেলানো হয়েছে। তবে তার আগেই তো ছড়িয়ে যাবার তা তো ছড়িয়ে গেছেই, মানুষের ওয়ালে ওয়ালে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটা আসুন আমরা অল্প একটু দেখি। আরিফ ফয়সাল ও তৌফিক ওমর রোমান শেখ তানভীর বাড়ি হামিমের গ্রুপে এবং তাবিব ওয়াসিদ খান, সাহিল রহমান চৌধুরী, মাহাদি সহ বেশিরভাগ সদস্য আবিদুল ইসলাম খানের গ্রুপে রাজনীতি করেন। বহিরাগতদের মারধরের একাধিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একই শিক্ষার্থীদের দেখা গেছে। ফুলার রোডে ঘুরতে এসে মারধরের শিকার হওয়ার অভিযোগ ইউল্যাবের সাবেক এক শিক্ষার্থীর। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় এই হামলার নেতৃত্ব দিয়েছে 2025-26 শিক্ষাবর্ষের আশাম। সাথে ছিলেন সানিয়াত শুভ, অমিত হাসান অমি, কাফি আব্দুল্লাহ, জাবির মাহমুদ, শিহাব উদ্দিন, তাওহিদুর রহমান প্রভাত, আব্দুল্লাহ সামি, ফাহিম মুসা এবং মুবিন মাহমুদ। হামলার কথা স্বীকার করলেও এটি বড় ঘটনা নয় বলে দাবি শামসের। আমাদের কাছে একটা ছোট মারামারি হয়েছিল, যেটা পরবর্তীতে আমরা পারিবারিকভাবে মীমাংসা করি। এই ভিডিওগুলো দেখার পরে আমরা এটা নিশ্চিন্তে বলতে পারি আবিদুল ইসলাম খান সাদিক কায়েমের রাজনীতির কাছে হেরে গেছে। সাদিক কায়েমের ক্যারিয়ারের কাছে তার ক্যারিয়ার অনেকটা টিমে আলোর মতো নিষ্প্রভ। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা দেখার পরে এবং শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে।
আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।